প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। তাই সিরিয়াস এই টপিকটিকে কেন্দ্র করে আর্জেন্ট ভিডিওটি আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। কার্যত নিয়োগ প্রক্রিয়া ঘিরে উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সাইটগুলিকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। তাই আর্জেন্ট বেসিসে এই ভিডিওটি আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ, বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, তবে কিন্তু এরকম ধরনের গুরুত্বপূর্ণ এবং অবশ্যই মোটিভেটেড ভিডিওগুলি আপনারা পেতে থাকবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরিপ্রার্থী যে সমস্ত বন্ধু রয়েছেন তাদের অবশ্যই জানা উচিত যে নিয়োগ প্রক্রিয়া কার্যত স্থগিতের পথে। তাহলে কি চলে যাচ্ছে? আসল সত্যটা কিন্তু আপনাদেরকে জেনে নিতেই হবে, কারণ নানান ধরনের সামাজিক গণমাধ্যমের সাইটগুলিকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য কিন্তু চলে আসছে। তাই সেইগুলি থেকে আপনারা খবর সংগ্রহ করার পরবর্তী সময়েও আমাদের ভিডিওগুলিকে ওয়াচ করবার চেষ্টা করবেন, তবে কিন্তু আসল সত্যিটি দেখে নিতে পারবেন বা জেনে নিতে পারবেন। বন্ধুরা, বিষয়টি হচ্ছে এরকম, কার্যত দেখা যাচ্ছে যে নিয়োগ প্রক্রিয়া স্থগিতের পথে এরকমই বার্তা উঠে আসছে। তবে জানিয়ে রাখি, পেন্ডিং নিয়োগ প্রসেসের ক্ষেত্রে স্থগিতাদেশ এসেছে কিনা এ বিষয়ে কোনো কিন্তু বার্তা এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি। আগেই জানিয়েছি যে সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরিপ্রার্থী বন্ধুদের জন্য এটা জানা প্রয়োজন যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের কিন্তু অর্ডার রয়েছে নিয়োগ প্রক্রিয়ার ওপরে। তৎসত্ত্বেও পেন্ডিং নিয়োগ প্রসেস হয়ে রয়েছে। এই প্রসেস একটু একটু করে জট কেটে সামনের দিকে এগোতে থাকবে। তবে প্রাথমিকের ক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়ায় কবে, কোন দিন, কোন সময়, কিভাবে এটি ঘটবে বা হবে তা কিন্তু বোঝা মুশকিল। কার্যত আমরা দেখেছি যে 60 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকে চাকরি পেয়েছেন, তবে সেটি কিন্তু কার্যকরী হচ্ছে না। আবার দেখা যাচ্ছে 59 বছর 6 মাসে গিয়ে কেউ চাকরি পাচ্ছেন, অর্থাৎ মাত্র 2 থেকে 3 দিন বা কটি মাস হয়তো চাকরির বয়সসীমা থাকছে। এরকম ধরনের নানান খবরাখবর কিন্তু সামাজিক গণমাধ্যম বা সাইটকে কেন্দ্র করে উঠে আসে। কার্যত নিয়োগ প্রক্রিয়া স্থগিতের পথে চলে যাচ্ছে এরকম খবর কিন্তু অফিসিয়ালি থেকে এখনও পর্যন্ত উঠে আসেনি। বিভিন্ন আনঅফিসিয়াল সূত্র, সামাজিক গণমাধ্যম সাইটগুলি এবং বিশেষ সূত্র মারফত খবরগুলি কিন্তু আপাতত বেরিয়ে আসছে। এর পাশাপাশি আপনাদেরকে আরেকটি বিষয় অবগত করিয়ে রাখি যে লক্ষ্য রাখবেন যে বিভিন্ন জেলা ডিপিএসসিগুলি থেকে যে 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসগুলি হয়েছিল, সেক্ষেত্রে কয়েকটি জেলার ক্ষেত্রে তা কিন্তু পেন্ডিং কিন্তু হয়ে গিয়েছিল। অর্থাৎ দীর্ঘ সময়, একেবারে 11 থেকে 12, 13, 14, 15 বছর একটা লং ডিউরেশন বা স্প্যান কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলি ধরে রেখেছিল। তৎসত্ত্বেও নিয়োগ কিন্তু গতি পাচ্ছিল না, একেবারে পেন্ডিংয়ের পথে। তাহলে ভেবে দেখুন কীভাবে হাওড়া, মালদা জেলা, উত্তর 24 পরগনা আস্তে আস্তে অর্ডার হয়ে গেল 2009, রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু চলছে, চাকরি পাবে। এবং এর পাশাপাশি সাউথ 24 পরগনা 2009 তো রয়েছে, যেখানে 15 বছরের বেশি সময়ের অতিক্রান্ত। তাহলে ভেবে দেখুন যে নিয়োগ প্রক্রিয়া পেন্ডিং, নিয়োগ প্রক্রিয়া স্থগিতের পথে, এটা কিন্তু সত্য নয়। তাই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরিপ্রার্থী বন্ধুদেরকে অবশ্যই মোটিভেটেড হতে হবে, সচেতন ও সঠিক খবরটি জানতে হবে যে নিয়োগ প্রক্রিয়া পেন্ডিং হয়ে যাচ্ছে, স্থগিতের পথে চলে যাচ্ছে, এরকম কোনো অফিসিয়াল বার্তা এখনও পর্যন্ত কিন্তু বেরিয়ে আসেনি। এই বিষয়টিকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি কোনো সময় অফিসিয়াল সাইটে কিংবা অফিসিয়াল মাধ্যমে বা সামাজিক পত্রপত্রিকায় এরকম খবর বেরিয়ে আসে আপনাদের ক্ষেত্রে যে নিয়োগ প্রক্রিয়া কার্যত স্থগিতের পথে বা স্থগিতাদেশ চলে এসেছে, সেক্ষেত্রে বিষয়টি আলাদা। তবে আপাতত এরকম কোনো অথেন্টিক নিউজ কিন্তু বেরিয়ে আসেনি। আপনাদের মোটিভেটেড করার জন্য এবং অবশ্যই সচেতন করার জন্য এই ভিডিওটি ক্রিয়েট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কারণ অনেক ধরনের বিভ্রান্তিকর তথ্য আপনাদের সামনে কিন্তু উঠে আসছে বা প্রোভাইডেড হয়ে যাচ্ছে। সেই বিষয়গুলোতে একটু নজরদারি রাখবেন, বিষয়গুলোকে কিন্তু ফোকাসে রাখবেন। আমরা যাবতীয় স্ট্যাটাস আপনাদের সামনে প্রাথমিক ডেলি বেসিসে তুলে ধরার চেষ্টা করি। এমন নয় যে হঠাৎ করে কোনো খবর আমরা প্রোভাইড করে দিই। যাবতীয় বিষয়গুলিকে এক্সপেরিমেন্ট করার পরেই কিন্তু আমরা সেইভাবে খবরটিকে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করি। তবে আপাতত সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরিপ্রার্থী বন্ধুদের জন্য পেন্ডিং নিয়োগ প্রসেসের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া কার্যত স্থগিতের পথে এরকম কোনো অফিসিয়াল বার্তা কিন্তু উঠে আসেনি। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী ধরনের খবর আপডেট উঠে আসে। আমরা অবশ্যই বিষয়টিতে পর্যবেক্ষণ রাখার চেষ্টা করছি, নজরদারি চালাচ্ছি। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খবর আপডেট পেলে আপনাদের মাঝখানে প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।